এই ব্যাপার তো আমার জানা নাই, তো আপনার মুখ থেকে প্রথম শুনছি আমি। কিসের সাসপেন্ড, কী কারণে সাসপেন্ড? আমার কাছে কোনো চিঠি ফিটি আসেনি এখনো পর্যন্ত। কারণটা কি আমার জানা নাই, কিন্তু আপনার মুখ থেকে প্রথম শুনলাম। সাসপেন্ড করার কারণটা কী কারণ সেটা আপনারা নিশ্চয়ই জানবেন, কিন্তু আমার জানা নেই। আর ব্যাপারটা হলো, দল থেকে আমাকে সাসপেন্ড করলো কি করলো না সেটা তো আমার জানা নাই অবশ্য। কিন্তু আমি যেহেতু দলটা করি, আমার দিদিকে দেখে দলটা করি। আমি মোটামুটি এই দলটা 7 সাল থেকে করছি। আমার কাছে আপনার ব্লক সংখ্যালঘু সভাপতি আমি ছিলাম একদিন। এই দলটার জন্যে বাগিড়াপাড়ার এক আলিউজ্জামান বলে একজন ছিল, কংগ্রেস করতো। আমার পরটা তাকে দান করে আমি দিয়েছিলাম, যেহেতু আমি দল জয়েন করিয়েছিলাম। আজকে 2007 সাল থেকে আমি দলটা যেহেতু করছি। আমার নেতা ছিল সাকির হোসেন। সাকির হোসেনের সঙ্গে অনেকদিন দলটা করেছি। তারপর সাকির ভাইয়ের কাছ থেকে মোহাম্মদ আলী জেলা সভাপতি ছিল, তার সঙ্গে আমি দলটা করেছি। যতদিন না জেলা সভাপতি ছিল মোহাম্মদ আলী সাহেব, ততদিন আমি ওর কাছে ছিলাম। ওর কাছে যা আশা করতাম, ওর কাছে থাকতাম, ওর বাড়িতে খাওয়া দাওয়া করতাম। দলটার জন্যে গোটা মুর্শিদাবাদ আমরা ঘুরে বেড়াচ্ছি এই দলটার জন্যে। আমার যে এখন জেলার মন্ত্রী, সেই জাকির হোসেন সাহেব, আমি তাকে তার বাড়ি গিয়ে দলের জন্যে সুপারিশ করিয়ে, আমার সভাপতি ছিল আপনার সংখ্যালঘুর সাইম, তার হাত ধরিয়ে আমি জাকির হোসেন সাহেবকে কলকাতায় গিয়ে মুকুল রায়ের হাত দিয়ে আমি দলটায় জয়েন করিয়েছিলাম। এখন দলের কি ব্যাপারটা কি হয়েছে সেটা আমার জানা নাই। আমাকে কীভাবে সাসপেন্ড করেছে, কেন করেছে সেটা আমি জানি না। যা হোক, যদি সাসপেন্ড করে থাকে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার কাছে চিঠি চাটা কিছু আসেনি। আমাকে আগে কোনো ওয়ার্নিংও দেওয়া হয়নি যে আমি দল বিরোধী কিছু করেছি করিনি, সেটা আমার জানা নেই। তবু আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার দিদিকে দেখে আমি দলটা করতে রেখেছিলাম। আমার দিদি এখানে ভরা আছে, আর হামেশাই ভরা থাকবে। দলটাকে আমাকে সারা জীবন আমাকে দলটার এই দিদির জন্যে দলটা করতে হবে। কে সাসপেন্ড করলো, কে করলো, আমার ওসব দেখে আমার কোনো মনে হচ্ছে। যাই হোক, দিদি ব্যাপারটা জানবে। পুরাতন লোক আমরা, নবগ্রামে পুরাতন লোকের কোনো জায়গা নেই। আপনারা তদন্ত নিয়ে দেখেন যে 2007 সাল থেকে এখন পর্যন্ত যে যারা দল করতো, তাদের হাতে কোনো জায়গাও নাই, দলেও তারা নাই। আমি একজন ছিলাম। আর একজন আছে আপনার ভট্টবাটি বলে একটা গ্রাম আছে শ্যামলপাড়ার ওখানে, ওই একটা মজ্জুম বলে ছেলে আছে, ওই ছেলেটা আর আমি আছি। তো যাক, ওই ছেলেটা কোনো এখন পদে নাই। আমি এখন মুকুন্দপুর 166 নম্বর বুথের মেম্বার। সঠিক ভোট করে, লিগালি ভোট করে, কোনো আপনি তদন্ত করেন গ্রামে গিয়ে, যে কোনো একটা টর্চারিং করে ভোট করি না। তো আপনার 2018 সালে মেম্বার হয়েছি, 2023 সালে মেম্বার হলাম। আর আপনার 19 সালে যে ভোট হয়েছিল সেখানে আমার 700-800 লিড ছিল টিএমসি। সাধারণ ভালো মানুষের মতন ভোট করে, কোনো টর্চারিং নাই। যেভাবে মানুষ চায় সেভাবে ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দিয়েছে। মানুষের পাশে থাকি, হামেশাই কাজ করি। আপনি যা চাইলে আপনার গ্রামে যেয়ে আপনি তদন্ত করতে পারেন। তো ওরা কেন আমাকে সাসপেন্ড করেছে সেটা আমার কিন্তু এখনও পর্যন্ত জানা নেই। আপনি প্রথম আমার কাছে আসলেন, আমি সেটা জানতে পারলাম। তো যাই হোক, চিঠি মুঠি যদি দেয় সেটা তার ব্যাপার, না দিলে তাদের ব্যাপার। বলা হচ্ছে যে আপনি দল বিরোধী কার্যকলাপ করেছেন, এই বিষয়ে কি বলবেন? দলবিরোধী কাজ, আমি ধরেন যদি দলবিরোধী কাজটা করতাম তাহলে 2007 সাল থেকে দলটা থাকতে পারতাম না। এই যারা সাসপেন্ড কী করেছে বলছেন, এখন যারা দলটা করছে তারা ধরেন পুরাতন মানুষকে এভাবে টর্চারিং করে। পুরাতন মানুষকে আস্তে 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 এভাবে সাইজ করতে 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 সকলকে হটিয়ে দিচ্ছে দল। এটা আমি বললাম আপনাকে যে আমরা দুজন আছি এখন, বাকি কেউ নাই। ওই 2007 সাল থেকে এখন পর্যন্ত এই দলটাতে কেউ নাই। এই দুটো ছেলে ছিলাম, তার ভেতরে বলছেন আপনি আমাকে বলছেন সাসপেন্ড করে দেন। সাসপেন্ড করলেও আমার দিদি আমার আমার এখানে ভরা আছে। সাসপেন্ড করলেও আমার নেতা অভিষেক ব্যানার্জি আছে। এগুলো আমার ব্যাপার। আর আমার ব্যাপারটা আপনি আমার এলাকায় যে জানেন যে আমার কোনো একটা দুর্নীতি আছে কি কোনো একটা খারাপ ব্যবহার আছে। আমি ধরেন যেটা দল বিরোধী কথা বলছে, হতে পারে এরকম কিছু। আমি আপনার 1 তারিখে গেছিলাম কলকাতা। আমার ধরেন সুগারের পেশেন্ট আমি, আমার এখন 400 সুগার, থাইরয়েড আছে, কোলেস্ট্রল আছে, প্রেশার বাড়া। আমি আপনার ব্যাঙ্গালোর গেছিলাম মার্চের 2 তারিখ।
রোজার আগে 9 তারিখ বাড়ি এসেছি। শরীর ডাক্তার বলেছে রেস্টে থাকতে হবে, আমার শরীরের অবস্থা ভালো নয়, তাই আমি ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসার রেস্টে ছিলাম। পার্টির কোনো কাজে সঠিক বোধহয় পৌঁছাতে পারিনি, তো কিছু কিছু জায়গায় গেছি, ওকে ডাক্তার রেস্টে থাকতে বলে। তা ব্যাঙ্গালোর থেকে আসার পর আমার শরীর যখন সুস্থ হলো না, আমি এই 1 তারিখে আপনার গেছিলাম হাতে কলকাতা। 1 তারিখে গেছি, এখন 5 তারিখ 4 তারিখে বাড়ি এসেছি। এখন ডাক্তার সাহেব আমাকে বলেছে শরীর সুস্থ করো, তারপরে তুমি যেখানে যাবো সেখানে যাবো। এই হলো আমার ব্যাপার, এছাড়া আর আমার কিছু নেই। আপনি কত নম্বর সংসদ থেকে নির্বাচিত? আমি 166 নম্বর।